সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে নবম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 8, কোশ্চেন নম্বর হচ্ছে 13, পেজ নম্বর হচ্ছে 209। দেখো এখানে চিত্রের যৌগিক ঘনবস্তুটি ভালো করে লক্ষ্য করো। এখানে যৌগিক ঘনবস্তুটি দেওয়া আছে কি কি দেখো। এখানে একটি বেলন, একটি অর্ধ গোলক এবং একটি কোণক, এটা সংযুক্ত অবস্থায় আছে। এটাই দেখো ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার, উচ্চতা কোণকের উচ্চতা 12 সেন্টিমিটার, বেলনের বা সিলিন্ডারের দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। দেখো তাহলে নম্বর 1-এ কি দেওয়া, এখানে দেখো ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা উপরের অংশ অর্থাৎ কোণকের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে লিখি নম্বর 1 দেওয়া আছে, লিখি দেওয়া আছে। দেখো এখানে কি দেওয়া আছে, কোণকের উচ্চতা দেওয়া আছে, লিখি কোণকের উচ্চতা h = 12 সেন্টিমিটার, ভূমির ব্যাসার্ধ কোণকের, এখানে কোণকের লেখা আছে এবং লিখি এবং কোণকের ভূমির ব্যাসার্ধ r = 5 সেন্টিমিটার। দেখো ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কোণকের সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি কোণকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। এখানে বলেছে শুধুমাত্র উপরের অংশের ক্ষেত্রফল, কোণকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নাকি কোণকের সমগ্রতলের ক্ষেত্রফল এটা উল্লেখ নেই। তাহলে লিখি কোণকের বক্রতলের ক্ষেত্রফল বা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল সূত্র আছে পাই আর এল, এবং কোণকের সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এখানে বর্গ একক, এখানেও বর্গ একক। শুধুমাত্র উপরের অংশ বলেছে, উপরের অংশটা হচ্ছে এরকম, এভাবে। সুতরাং এখানে দেওয়া আছে r = 5 সেন্টিমিটার, এখানে উচ্চতা দেওয়া আছে h = 12 সেন্টিমিটার, এটা উচ্চতা 12 সেন্টিমিটার, এখানে 90 ডিগ্রি কোণ। এখানে এল নেই, এল = হোয়াট, ওই এল হচ্ছে এই কোণকের হেলানো তল দেওয়া নেই। দেখো এখানেও হেলানো তল, এখানেও হেলানো তল। অবশ্যই এখানে শুধুমাত্র উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের উল্লেখ নেই যে সমগ্রতলের ক্ষেত্রফল নাকি বক্রতলের ক্ষেত্রফল বা পৃষ্ঠের ক্ষেত্রফল, এটা কোনো উল্লেখ নেই। সুতরাং আমরা এটা থেকে দুইটি বের করব। তাহলে লিখি প্রথমে আমরা এল এর মান বের করে নেই। তাহলে এখানে এল এর মান বের করতে হলে অবশ্যই আমাদের এখানে প্রতীক ব্যবহার করতে হবে। এখানে এ লিখি, এখানে বি লিখি, এখানে সি লিখি, এখানে 90 ডিগ্রি দেই, এই অংশ দিলাম। এখন এখানে বি হচ্ছে 90 ডিগ্রি। এ বি সি সমকোণী ত্রিভুজের হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখি এ বি সি সমকোণী ত্রিভুজ হতে এল স্কয়ার = h স্কয়ার প্লাস আর স্কয়ার, বা এল = এখানে √, এখানে h এর মান কত, h হচ্ছে উচ্চতা, এখানে 12, এটাকে স্কয়ার, আর হচ্ছে ভূমি, এখানে ব্যাসার্ধ, এটাকে স্কয়ার, এটা লিখলাম। এখানে একক হচ্ছে সেন্টিমিটার, ইকুয়াল এটা কি হবে 144, এখানে প্লাস 25, এখানে √। দেখো কত হয়, এটার সাথে এটা প্লাস করি 961, এটাকে বর্গমূল অর্থাৎ কি হলো 13 হয়, 13 সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার, এখানেও সেন্টিমিটার। তাহলে দেখো আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করে দেখি। 12কে স্কয়ার, এরপর হচ্ছে প্লাস সাইন 5কে স্কয়ার ইকুয়াল 169, অর্থাৎ আমরা এই 169 এর যদি বর্গমূল করি, 169 বর্গমূল করলে হবে 13। তাহলে আমরা কি পেয়েছি, এল = 13 পেয়েছি। অর্থাৎ এই যে এল = কি পেয়েছি, এখানে এখানে 13 সেন্টিমিটার পেলাম, এল = অর্থাৎ এটা 13 সেন্টিমিটার পেয়েছি। এখন কি বলেছে এখানে, যেহেতু আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল, অতএব এখানে ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করা। অতএব ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল, ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল = উপরের অংশের ক্ষেত্রফলের কি সূত্র, পাই। প্রথমে আমরা বের করব বক্রতলের, অর্থাৎ এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলটি পাই আর এল বর্গ একক ইকুয়াল, পাই এর মান বসাই 3.1416 ইন্টু আর 5 ইন্টু এল হচ্ছে 13 cm² বর্গ সেন্টিমিটার লিখেছি। এখন আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করি, ইন্টু 5 ইন্টু 3.1416 ইকুয়াল দেই এসডি, অর্থাৎ 204.204 cm², এটা পেয়েছি। অথবা এখন সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, সমগ্রতলের ক্ষেত্রফল অতএব ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, সূত্রটি আমরা লিখে নেই, পাই আর এল প্লাস, এটা একটি অ্যান্সার। যদি উপরের অংশ শুধুমাত্র ক্ষেত্রফল বের করি তাহলে এটা একটা অ্যান্সার, এবং পাই আর স্কয়ার, এটা হচ্ছে এই ভূমির যে বৃত্তাকৃতি, এটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার।
স্কয়ার। এখন আমরা মান বসিয়ে দেই, এটা হচ্ছে বর্গ একক ইকুয়াল দেই। দেখো আমরা মান বসাই, এটার মান পেয়েছি, এটা মানটা বসিয়ে দেই 204.204। এরপর কি প্লাস সাইন, এরপর আছে পাই এর মান আছে 3.1416 ইন্টু আর এর মান আছে 5 কে স্কয়ার। এখানে cm স্কয়ার লিখি, বর্গ সেন্টিমিটার যেহেতু এখানে ব্র্যাকেট দেই, ইকুয়াল দিয়ে এখানে 25 দিয়ে এটাকে গুণ করব, অথবা আমরা প্লাস দেই, প্লাস এরপরে ফার্স্ট ব্র্যাকেট দেই, এরপর হচ্ছে 3.1416, এরপর হচ্ছে ইন্টু 25, 5 কে স্কয়ার যেহেতু 25 হলো, ব্র্যাকেট শেষ করি, ইকুয়াল দেই। কত হলো এখানে 282.744 cm স্কয়ার, এটা হলো অ্যান্সার। আমরা আবার একটু ক্যালকুলেটর ব্যবহার করি, 25 ইন্টু 3.1416 ইকুয়াল দেই 25 ইন্টু 3.1416 ইকুয়াল দেই। আচ্ছা, ক্যালকুলেটর ব্যবহার করে একই পেলাম, সুতরাং এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল এটাও হতে পারে অথবা এটাও হতে পারে। এখানে উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, সুতরাং এটা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কিনা না সমগ্রতলের ক্ষেত্রফল এর উল্লেখ নেই। এরপর দেখো নম্বর 2, এখানে 2 নম্বরে কি দেওয়া আছে দেখো, ঘনবস্তুটির উচ্চতা নির্ণয় করো। আমরা ঘনবস্তুটির উচ্চতা নির্ণয় করব, তাহলে দেওয়া আছে এটা ঘনবস্তুটি অঙ্কন করি। এখানে ঘনবস্তুটি দেখো, এখানে যা দেওয়া আছে, অর্থাৎ এখানে দেওয়া আছে আর ইকুয়াল 5 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাসার্ধ 5 সেন্টিমিটার দেওয়া। এখানে এই বেলন এর উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার। এখানে এই যে কোণক এর উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। এখানে ব্যাসার্ধ আর 5 সেন্টিমিটার, অর্থাৎ এই আর ইকুয়াল হচ্ছে 5 সেন্টিমিটার। এখন আমরা এটার উচ্চতা বের করব, অর্থাৎ দেখো এই হইতে এই পর্যন্ত উচ্চতা দেওয়া আছে 12 সেন্টিমিটার, এই হইতে এই পর্যন্ত উচ্চতা দেওয়া আছে 5 সেন্টিমিটার, এবং এই হইতে এই পর্যন্ত উচ্চতা অর্থাৎ ব্যাসার্ধ দেওয়া আছে এটা 5 সেন্টিমিটার। সুতরাং আমরা লিখতে পারি দেওয়া আছে উচ্চতা, আবার ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, এবং বেলন বা সিলিন্ডারের উচ্চতা লিখি, বেলনের উচ্চতা h1 ইকুয়াল 5 সেন্টিমিটার, এটা দেওয়া আছে। তাহলে দেখো আমরা কি লিখতে পারি এখান থেকে, অতএব ঘনবস্তুটির উচ্চতা, অতএব ঘন বস্তুটির উচ্চতা ইকুয়াল কোণকের উচ্চতা প্লাস বেলনের উচ্চতা প্লাস অর্ধগোলকের উচ্চতা। এখানে একক হচ্ছে শুধুমাত্র একক লিখবো, একক লিখি, ইকুয়াল আমরা মান বসাই। কোণকের উচ্চতা কত 12 সেন্টিমিটার প্লাস, এরপর হচ্ছে বেলনের উচ্চতা 5 সেন্টিমিটার প্লাস অর্ধগোলকের উচ্চতা 5 সেন্টিমিটার। আমরা এগুলো প্লাস করি, এখানে 5 এর সাথে 5 প্লাস করি 10, 10 এর সাথে 12 প্লাস করি 22 সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ ঘনবস্তুর উচ্চতা হচ্ছে 22 সেন্টিমিটার, এটাই হচ্ছে অ্যান্সার। এখানে এই হইতে এই পর্যন্ত আবার 5 সেন্টিমিটার দেওয়া আছে, অর্থাৎ এই টোটাল উচ্চতা এই হইতে এই পর্যন্ত টোটাল উচ্চতা আমরা বের করেছি। এখানে 12 প্লাস এখানে 5 প্লাস এখানেও 5, এটা পেয়েছি। এরপর দেখো নম্বর 3, ঘনবস্তুটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, অর্থাৎ এই যে টোটাল যে ঘনবস্তুটা এটা সমগ্রতলের আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে দেখো এরপর দেখো নম্বর 3 লিখি, নম্বর 3 এখানে ঘনবস্তুটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। দেখো এই ঘনবস্তুটি এর সমগ্রতলের, এখানে কোণকের এই যে বক্রপৃষ্ঠ বা বক্রতলের ক্ষেত্রফল বের করব, বেলনের বক্রতলের ক্ষেত্রফল এবং এই অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটা আমরা বের করব। তাহলে দেখো এখানে কোণকের ক্ষেত্রে আমাদের হেলানো দৈর্ঘ্য প্রয়োজন বা হেলানো উচ্চতা প্রয়োজন, তাহলে আমরা হেলানো উচ্চতা নির্ণয় করেছিলাম নম্বর 1-এ ক্ষেত্রফল নির্ণয় করার সময়। দেখো তাহলে লিখি 1 নং হতে প্রাপ্ত বা পাই এল ইকুয়াল আমরা পেয়েছিলাম 13, এল ইকুয়াল 13 পেয়েছি, অর্থাৎ এখানে আমাদের অবশ্যই এটা 13 সেন্টিমিটার লিখে দিতে হবে। চিত্র অঙ্কন করে প্রতীকের মান লিখে দিলাম এখানে। এখন আমরা জানি সূত্র লিখি, আমরা জানি কোণকের বক্রতলের ক্ষেত্রফল, কোণকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল পাই আর এল বর্গ একক। এরপর হচ্ছে বেলন বা সিলিন্ডার, বেলনের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ বর্গ একক এবং অর্ধগোলকের পৃষ্ঠতলের এখানে ক্ষেত্রফল লেখা আছে কমা দেই 2 পাই আর স্কয়ার বর্গ একক। অতএব এখানে কি ঘনবস্তুটির সমগ্রতলের ক্ষেত্রফল, অতএব ঘন বস্তুটির সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়াল এই তিনটে সূত্র প্লাস হবে, লিখি তাহলে পাই আর এল প্লাস 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার। এখানে একক হচ্ছে বর্গ একক, লিখি বর্গ একক। অতএব
ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্র ইকুয়াল দেই। দেখো এখান থেকে কি কমন যায়, এখানে পাই আর কমন যায়, তাহলে পাই আর কমন নিই, পাই আর কমন নিলাম। এরপর কি থাকে এখানে থাকে এল প্লাস, এখানে পাই এবং আর কমন নিয়েছি, তাহলে 2h, এখানে প্লাস, এখানে 2 আর এখানে 8 থাকে, এখানে বর্গ একক। এটা হলো আমরা পাই এর কমন নিয়েছি। এখানে মান বসাবো, পাই এর মান কত 3.1416, এরপর কি ইন্টু আর এর মান কত, আর এর মান হচ্ছে এখানে 5, এরপর হচ্ছে ব্র্যাকেট এল ইকুয়াল কত, এল ইকুয়াল হচ্ছে 13, এরপর প্লাস 2 ইন্টু এইচ ইকুয়াল 5 প্লাস 2 ইন্টু আর ইকুয়াল 5, এখানে একক সেন্টিমিটার, সুতরাং এখানে বর্গ সেন্টিমিটার সিএম স্কয়ার লিখলাম। ইকুয়াল দেই 3.1416 ইন্টু 5, এখানে আমরা এগুলো দেখো কি করি, এখানে 13 আছে 13 লিখি, এরপর হচ্ছে প্লাস সাইন, এটার সাথে এটা গুণ করি 10, এটার সাথে এটা গুণ করি 10, এখানে সিএম স্কয়ার ইকুয়াল দেই। এখন এখানে আমরা কি করব, দেখো 3.1416 ইন্টু এখানে 5, এখানে ইন্টু এগুলো প্লাস করি 33 সিএম স্কয়ার হলো। আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, দেখো লিখি 3.1416 ইন্টু 5 ইন্টু 33 ইকুয়াল দেই, লিখি আমরা পেয়েছি 518.364 সিএম স্কয়ার অর্থাৎ বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল, এটা আনসার। আশা করি এটি বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর 4, দেখো নম্বর 4 লিখি। নম্বর 4, এখানে ঘনবস্তুটি আয়তন নির্ণয় করতে বলেছে, সুতরাং আমরা ঘনবস্তুটি আয়তন নির্ণয় করব। তাহলে লিখি, সরাসরি আমরা সূত্র না লিখে সরাসরি অঙ্কটি করে দিই। দেখো অতএব ঘন বস্তুটির আয়তন ইকুয়াল, এখানে কোণক, সুতরাং কোণকের আয়তন প্লাস বেলনের আয়তন বা সিলিন্ডার আয়তন, বেলনের আয়তন প্লাস অর্ধ গোলকের আয়তন, এটা হচ্ছে ঘন একক হবে, না লিখলে হবে, ইকুয়াল দেই। কোণকের আয়তনের সূত্র কি, আমরা লিখি কোণকের আয়তনের সূত্র 1/3। দেখো কোণকের ক্ষেত্রে উচ্চতা লিখেছি h, সুতরাং 1/3 পাই আর স্কয়ার h প্লাস বেলনের আয়তন, বেলনের ক্ষেত্রে উচ্চতা লিখেছি h⁻1, তাহলে বেলনের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার, এখানে h⁻1 ধরেছি, সুতরাং h⁻1 প্লাস অর্ধগোলকের আয়তন, অর্থাৎ গোলকের আয়তনের অর্ধেক, এখানে 4/3 পরিবর্তে 2/3 হবে, 2/3 পাই আর কিউব। এখানে একক হচ্ছে ঘন একক। দেখো এখান থেকে আমরা কমন নেই, কমন কি যায় দেখো, এখানে পাই আর স্কয়ার আছে, এখানে পাই আর স্কয়ার আছে, এখানে পাই আর কিউব, সুতরাং আমরা পাই আর স্কয়ার কমন নিতে পারি। এখন কি থাকবে 1/3, এরপর এখানে কি থাকে h থাকে ইন্টু h, এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে পাই আর স্কয়ার কমন গেলে এখানে h⁻1, এখানে প্লাস সাইন, এখানে 2/3 পাই আর স্কয়ার কমন, সুতরাং এখানে একটি আর থাকবে, এখানে ঘন একক। এটা হলো ইকুয়াল দেই। এখন আমরা এখানে মান বসাবো, পাই এর মান কি 3.1416 ইন্টু আর এর মান কত, আর এর মান হচ্ছে 5 কে এখানে স্কয়ার, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেই, ব্র্যাকেট 1/3 ইন্টু h কি এখানে 12, এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে h⁻1 কি, এখানে h⁻1 হচ্ছে এটা, এখানে আমরা h⁻1 লিখবো, এখানে h⁻1 লিখেছি, সুতরাং এখানেও h⁻1 লিখবো, তাহলে কত 5, এরপর হচ্ছে প্লাস সাইন 2/3 ইন্টু আর হচ্ছে 5, ব্র্যাকেট শেষ করি cm3। এরপর কি হয় এখানে এটা দেখো, লিখি কত 3.14 অর্থাৎ 1416 ইন্টু 25, এরপর হচ্ছে ব্র্যাকেট শুরু করি, এই 3 দ্বারা 12 ভাগ করলে 4 হবে, প্লাস 5 প্লাস এখানে কি হবে 10/3 cm3 ইকুয়াল দেই। দেখো এখন আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, তার পূর্বে দেখো এটার সাথে এটা প্লাস করতে পারি, লিখি 3.1416 এরপর ইন্টু 25, ব্র্যাকেট দেই, এখানে 4 এর সাথে 5 প্লাস করি 9 প্লাস 10/3, এখানে cm3। এটা হলো। এখন আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করি, 3.1416 ইন্টু 25, এরপর ইন্টু ব্র্যাকেট শুরু করি 9 প্লাস এরপর এখানে 10/3, ব্র্যাকেট শেষ করি, ইকুয়াল দেই hd, অর্থাৎ আমরা পেলাম কত দেখো 968.66 cm3। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।